আমি প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, আমি বিচার চাই আমার। মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুড়া নামক এলাকায় নিজ বাসায় রেজাউল করিম নাইম নামে এক 21 বছরের যুবক নিহত হয়েছেন। জানা যায় গতকালকে রাত্রে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে নিজ বাসায় হামলার শিকার হন নাইম। পরবর্তীতে তাকে সেখান থেকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হসপিটালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয় এবং চিকিৎসকরা তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নাইমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং আজকে তার প্রথম জানাজা নিজ এলাকায় এবং পরবর্তীতে হযরত সৈয়দ শামসুর রহমতুল্লাহ আলাইহি দুর্গা জামে মসজিদে জানাজার পরে সেখানে তাকে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে গ্রেফতার করে শাস্তির আওতায় আসার জোর দাবি। ওই জিনিসটা বুঝলাম, এই ছেলেটা রক্তাক্ত অবস্থা দুনিয়া থেকে বিদায় নিছে। আমরা আশা করি আর করোনা দিশার লোকে এই ছেলের দরজায় শাহাদত পাইব। আপনারা কিতা হয় দরজায় শাহাদত আল্লাহ দান করতো। আমরা সবাই ভাই আমি আর এই ছেলের ব্যাপারে তো বর্ষিজুড়ার মানুষ সাক্ষী দিচ্ছেন একই বাক্যে, এই ছেলেটা ভালো আসিল। ছেলের বাবা আপনার সামনে এখন দুইটা কথা ফল লাগিয়ে আমরা বিনীত অনুরোধ করলাম। ছেলের বাবা সম্মানিত মুসলমানরা, আমার বড় ছেলে, আমি বাবা হয়ে ছেলের লাশ কাঁদে নিয়ে আহার বাড়ি কবরি যাই। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলেটি ভালো আছিল, আপনারা সবাই জানেন। আমার বাচ্চা যদি শরীরে কোনো কষ্ট দিয়া থাকে, আমার অজানা সত্ত্বে শরীর লোকের কোনো লেনদেন থাকি থাকে, আপনারা আমাদের কইবা, কিন্তু দেখাবো সমস্যা নাই। আল্লাহ আর আমি ধৈর্য ধরলাম, আল্লাহর কাছে বিচার করে দিলাম। আপনারা হলে আল্লাহ দোয়া করলাম। আপনারা পিতা কর্মী ছেলে সম্পর্কে আপনারা পিতা জানেন তার মা, বিশেষ করে তার মা বাবা আসই আমার জনাব সেরাক ভাই, তাহলে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করতাম। আল্লাহ হইসুন যেভাবে তাই নিয়ত হইসুন, তাহলে আল্লাহ শহীদি দরজা দান করতাম। আর আমরা যারা জানাজাত হাজির হইলাম, আমরা আল্লাহ মাফ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আল্লাহর এক বান্দা, একটা যুবক গতকালকে রাত্রে আমার চকুর সামনে মৃত্যুবরণ হয়েছে। কালকে রাত্রে একটা দুর্ঘটনা জড়িত ঘটনায় তার লিয়া উসমানের লিয়া যা হয়েছে। আমি নিজেও গেছিলাম ব্লাড দেওয়া। তার অবস্থা দেখিয়া ডাক্তার সাহেব বলছেন যে দোয়া করতাম, আর কিছু কম নেই। তখনও মনের ভিতরে একটা দাঁড়িয়ে মারি দিচ্ছে, আল্লাহর বান্দা 2 ঘন্টা পরে নেই। বিস্তারিত হয়তো আপনারা বিভিন্নভাবে হুন্ডা জান্ডা। মূলত আমরা আইসি আজকে তার জানাজা করতাম আর তার লাগি দোয়া করতাম, আল্লাহ তারা বেহেশতে নিতাম।